হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে নতুন একটা গল্প বলবো, তাই কানে হেডফোন পরে গল্পটি উপভোগ করুন। যারা যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই, অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলুন। নবনীতা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রী। চুপচাপ শান্ত স্বভাবের মেয়ে, বই আর কবিতার মধ্যে ডুবে থাকা তার নেশা। বিশাল লাইব্রেরির এক কোনায় বসে প্রতিদিন সে বিভিন্ন সাহিত্য পাঠে নিমগ্ন থাকত। তবে একদিন লাইব্রেরিতে ঢুকেই তার চোখ পড়ে এক নতুন মুখে। ছেলেটির নাম রাহুল, ইতিহাস বিভাগের ছাত্র। চেহারায় এক ধরনের রহস্যময় আকর্ষণ, চোখ দুটি যেন কোনো অতল প্রেমের বার্তা দেয়। সে নবনীতার পাশেই বসে পড়ল। নবনীতা কিছুটা অপ্রস্তুত, আবার কৌতূহলী। তাদের প্রথম কথোপকথন হয় একটি বই নিয়ে। আপনি কি শঙ্খচিল পড়েছেন, সৈয়দ মুজতাবা আলীর লেখা? রাহুল হেসে বলল, একাধিকবার। আপনার মতন পাঠক পেয়ে ভালো লাগছে। সেই শুরু, তারপর প্রতিদিন লাইব্রেরিতে দেখা, বইয়ের আলোচনা, কবিতা বিনিময় আর একসাথে বসে চুপচাপ বৃষ্টি দেখার মুহূর্ত ধীরে ধীরে এক অদ্ভুত সম্পর্ক গড়ে উঠল। নবনীতা বুঝতে পারল সে ধীরে ধীরে রাহুলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ছে, কিন্তু সে কখনোই বলতে সাহস পায়নি। তার দৃষ্টি যখন রাহুলের চোখে গিয়ে থামে, তখন হৃৎপিণ্ডের ধকধক বেড়ে যায়। রাহুলও যেন কিছু বলতে চায়, কিন্তু থেমে যায় মাঝপথে। একদিন রাহুল নবনীতাকে জিজ্ঞেস করে, তোমার চোখ এত কথা বলে কেন জানো? আমার চোখের ভাষা বোঝার সাহস কি তোমার আছে? নবনীতা মৃদু হেসে জবাব দেয়। তাদের বন্ধুত্ব তখন সীমা অতিক্রম করতে চাইছে, কিন্তু কোনো একজন সাহস করছে না প্রথম ধাপে এগোতে। একদিন নবনীতা লাইব্রেরির দিকে যেতে গিয়ে দেখে রাহুল ক্যাম্পাসের পেছনের গার্ডেনটিতে একটা মেয়ের সাথে হাসি মুখে বসে আছে। মেয়েটির নাম ছিল মায়া, ইতিহাস বিভাগের আরেকজন ছাত্রী। নবনীতার মনে হল তারা বুঝি প্রেম করছে। সেদিনের পর থেকে নবনীতা নিজেকে গুটিয়ে নিল। রাহুল বারবার খুঁজেছে, মেসেজ করেছে, কিন্তু নবনীতা কোনো জবাব দেয়নি। সেই হাসি মুখের ছবি মনে করে তার হৃদয় যেন জ্বলে পুড়ে যায়। রাহুল হতভাগ। সে জানত না তার ছোটবেলার বান্ধবী মায়ার সঙ্গে দেখা হওয়াটাই এত বড় ভুল বোঝাবুঝির জন্ম দেবে। রাহুল পেছনের সারি থেকে শুনছিল, তার চোখ ভিজে গেল। সে বুঝতে পারল নবনীতার ভুল বোঝার জন্য তার কিছুটা দোষ ছিল। রাহুল সেদিন সাহস করে নবনীতার সামনে গিয়ে দাঁড়াল। একটা ভুল বোঝাবুঝি আমাদের এই দূরত্ব এনে গিয়েছে নবু। তোমার হাসিটা অন্য কারোর জন্য ছিল, তাই আমি আর এগোতে পারিনি, নবনীতা বলল। রাহুল হাত ধরল তার। মায়া আমার ছোটবেলার বন্ধু নবু, প্রেম তো তোমার চোখেই খুঁজে পেয়েছি। তুমি কি এখনো? আমি যদি বলো, আমি এখনো তোমার হয়ে উঠতে চাই। নবনীতা হেসে ফেলে। দুই চোখের কোণে জল, কিন্তু এবার তা আনন্দের। দিনগুলি আবার রঙিন হতে থাকে। একসাথে হাত ধরা, কবিতা লেখা, ক্লাস ফাঁকি দিয়ে বৃষ্টিতে ভেজা, সব ফিরে আসে। এখন আর কোনো ভুল বোঝাবুঝি নেই কোনো দূরত্ব। তারা একে অপরের চাহনিতে নিজস্ব ঘর বানিয়ে নেয়। সেই ঘরে একমাত্র নিয়ম, ভালোবাসা। 4 বছর পর তারা এখন বিবাহিত। দুইজনেই শিক্ষকতাকে পেশা হিসেবে নিয়েছে। বই, কবিতা আর একে অপরের ভালোবাসার মধ্যে তারা গড়ে তুলেছে এক শান্তিপূর্ণ সংসার। নবনীতা এখনও মাঝে মাঝে রাহুলকে জিজ্ঞাসা করে, তোমার চোখে এখনও কি আমার স্বপ্ন ভাসে? রাহুল উত্তর দেয়, তোমার চোখেই তো আমার জীবন লেখ। বিয়ের 1 বছর পর রাহুল ও নবনীতার জীবনে এলো নতুন অধ্যায়, আভা, তাদের কন্যা সন্তান। আভা যেন তাদের ভালোবাসার এক জীবন্ত রূপ। তার ছোট ছোট হাত, চঞ্চল চোখ আর বাবা বলে ডাকার ভঙ্গিতে যেন গোটা পৃথিবী থেমে যায়। নবনীতা বলতো, রাহুল, আমি আভার চোখে তোমার মতোই গভীরতা দেখি। তবে সময় সব সময় সমান থাকে না। রাহুল একদিন জানতে পারল তার চাকরি অনির্দিষ্টকাল স্থগিত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠানটির বাজেট সমস্যার কারণে। হঠাৎ করে বাড়ির খরচ, আভার স্কুল এবং মায়ের ওষুধ, সব কিছুর ভার এসে পড়ল নবনীতার কাঁধে। রাহুল ভেঙে পড়ল। সে নিজেকে ব্যর্থ মনে করছিল, কিন্তু নবনীতা তখনও পাশে থেকেছে। সে এক রাতে লিখে রাখে,
তুমি রোজগার না করলেও আমি তোমার সাহস খুঁজি। আমার স্বপ্নের পুরুষ তো শুধু টাকায় মাপা নয়। নবনীতার এই কথাগুলোই রাহুলকে ভেতর থেকে শক্ত করল। সে আবার নিজের পাণ্ডুলিপি শেষ করতে শুরু করল, একটা গবেষণা যেটা সে শুরু করেছিল প্রেমে পড়ার আগেই। ১.৫ বছরের পরিশ্রম শেষে রাহুলের গবেষণাপত্র প্রকাশ পেল আন্তর্জাতিক এক জার্নালে। সে একটি নতুন বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে নিয়োগ পেল। নবনীতার মুখে আবার সেই পুরনো হাসি ফিরে এলো। তারা এক সন্ধ্যায় রমনা পার্কে হাঁটতে গিয়ে বসল সেই পুরনো বেঞ্চে, যেখানে প্রথম কবিতা নিয়ে কথা হয়েছিল। আভা তখন ঘাসে ছোট ফুল তুলছে। নবনীতা হঠাৎ বলল, জানো রাহুল, ভালোবাসা মানে শুধু কবিতা নয়, সংসারের কষ্ট ভাগ করে নেওয়া। রাহুল বলল, আর তুমি সেই কবিতা যেটা আমি প্রতিদিন নতুনভাবে পড়ি। একদিন আভা স্কুলে গিয়ে একটা খাতা দিয়ে বলল, আমার মিস আমাকে বলেছে আমার প্যারেন্টস নিয়ে একটা রচনার জন্য কিছু লিখতে। নবনীতা ও রাহুল একসাথে লেখে। রাহুল উত্তর দেয়, তুমি না থাকলে সেই স্বপ্ন অন্ধকার হয়ে যেত।